দর্শক, অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে আলোচনায় বসার কথা ছিল সেটি ভেঙে গেল সেই আলোচনা। হয়তোবা আর কখনো হয়তোবা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হবে কিনা সে বিষয়টি এখনো অনিশ্চিত। দেখেন, আলোচনার বিষয়টি অস্বীকার করার কারণে ইরানের উপরে বেশ ক্ষেপে বসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হয় চুক্তি করতে হবে অথবা পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এরকম বক্তব্য দেওয়ার পরে দুটি রাষ্ট্রের মধ্যে আবার উত্তেজনা বেড়ে গেছে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সে সাথে সাথে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে যে ইউক্রেন কয়েকদিন আগে ইরানের একটি বিমানের উপরে কিন্তু তারা হামলা করেছিল। সেই হামলার পাল্টা জবাবস্বরূপ ইরান কিন্তু বলেছিল যে আমরা যে কোনো সময় ইউক্রেনের উপর আক্রমণ করতে পারি। কিন্তু ইউক্রেন পক্ষ থেকে নাকি রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া হয়েছে, যার কারণে সেই আক্রমণ থেকে ইরান ইতিমধ্যে বের হয়ে আসছে, এরকমই ঘোষণা দিয়েছে ইরানের পক্ষ থেকে। পাশাপাশি আরেকটা বিষয়, ইতিমধ্যে ইরানের সাথে ওমানের সাথে হরমুজ প্রণালীতে একটা পথ তৈরি করার জন্য তারা বৈঠকে বসছে। সেই বৈঠকের মধ্যে তাদের সিদ্ধান্ত হবে। এখন সেই সিদ্ধান্তটা কি আসতে পারে সেই বিষয়টি নিয়েও আমরা ভিডিওতে কিছুটা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং পুরো আলোচনাটা শুনবেন। আশা করি ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করব, সেই আলোচনাটা নিশ্চয়ই ভালো লাগার কথা। যদি ভালো লাগে লাইক দিবেন, আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে কমেন্টস করবেন। চলুন আমরা মূল কথায় চলে যাই। দর্শক, যে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলতেছিলাম সেটি হচ্ছে যে সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার একটা বৈঠকের কথা ছিল, আলোচনা টেবিলে বসার কথা ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই ঘোষণাটাকে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগী তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, সম্পূর্ণ একটা মিথ্যাচার, আর কিছুই না। কারণ ইরানের সাথে সম্প্রতি আমাদের সাথে কোনো আলোচনা বসার কোনো সম্ভাবনা নেই, আগামীতেও আছে কিনা সেটাও আমরা এখন বলতে পারতেছি না। তার মানে কি, যে এই ধরনের কোনো আলোচনাই হয়নি ইরানের সাথে, সেরকমই কথা বলছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানের এরকম দ্বিমুখী আচরণের জন্য তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক পর্যায়ে তিনি হুঙ্কার দিয়ে বলেন যে এখন ইরানকে হয় চুক্তি করতে হবে অথবা পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এই বিষয়টি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, সাথে সাথে এই বিষয়টি নিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যে দুদিন আগে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছিলেন ইরানের উপর বড় ধরনের একটা আক্রমণ হবে, সেই আক্রমণের জন্য কিন্তু ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে ট্রাম্পকে আসলে সেই আক্রমণটা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার, পারমাণবিক হামলার কথা ইঙ্গিত দিচ্ছেন কিনা সেই বিষয়টি নিয়ে সবার মধ্যে একটা কঠিনভাবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিষয়টি যে সর্বোচ্চ হামলা, কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো ইরানের উপর অনেক হামলা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক ঘাঁটিগুলো ছিল, সেখানকে তাদের যে সক্ষমতা ছিল, পরিপূর্ণ সক্ষমতা তারা কিন্তু সেটা ইতিমধ্যে ব্যবহার করেছে। আশা করা যাচ্ছে যে এর মধ্যে আর এর সাথে বড় ধরনের কিন্তু কোনো হামলা করার মতো প্রযুক্তি বা হামলা করার মতো কোনো সিস্টেম মধ্যপ্রাচ্যে কোনো সামরিক ঘাঁটিতে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে সেই আক্রমণ, বড় আক্রমণটা কি হতে পারে, এই প্রশ্নটা সবার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছিল। যে সেই আক্রমণটা হয়তো বা পারমাণবিক আক্রমণ হতে পারে, এরকমই আন্দাজ করেছিল সবাই। কিন্তু সেখান থেকে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিলেন শনিবারে যে আমরা এখন বড় ধরনের আক্রমণে যাচ্ছি না, আমরা ইরানের সাথে একটা সমঝোতায় যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের সাথে ইতিমধ্যে হরমুজ প্রণালীর একটা খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা কথা বা সুন্দর একটা চুক্তির মধ্যে দিয়ে একটা চলমান একটা আলোচনা প্রক্রিয়া চলতেছে। আমরা সম্ভবত একটা শান্তি আলোচনায় যেতে পারবো এবং শান্তি আলোচনার মধ্যে একটা চুক্তির মধ্যে যেতে পারবো আমরা, এরকম একটা ঘোষণা দেয়। এবং সম্প্রতি তিনি বলেছিল যে সম্ভবত সোমবারের মধ্যে তিনি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা বৈঠক হবার কথা তিনি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এই ঘোষণাটা পরিপূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছে ইরানের পক্ষ থেকে। তো ইরান থেকে এই বিষয়টি প্রত্যাখ্যান কেন করলো বা কেন এই প্রত্যাখ্যান করার কারণটা কি, সেই বিষয়টি কিন্তু এখন ক্লিয়ার না। তবে সবাই মনে করছে, যে বিশ্লেষকরা মনে করছেন যে ইরান এই মুহূর্তে হয়তো বা যুক্তরাষ্ট্রের সাথে কোনোভাবেই আলোচনা বসতে চাচ্ছে না। বিষয়টা এই জন্য আলোচনা বসতে চাচ্ছে না যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েকবার তারা আলোচনা টেবিলে বসছে, আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে। সেই চুক্তি প্রথম শর্তটা, যে সমস্ত শর্তগুলো ছিল সেগুলো ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন যুক্তরাষ্ট্র যেভাবে শর্ত দেয়, শর্ত ভঙ্গ করে, এই বিষয়টি ইরান এখন ভালো চোখে দেখছে না। ইরান মনে করতেছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা টেবিলে বসা মানে বোকামি। কারণ ইরান যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনা টেবিলে বসানোর জন্য তারা একটা ফাঁদ বা ট্রাপ তৈরি করে। এর ফাঁকে তারা আবারও পূর্ণাঙ্গভাবে আক্রমণ করার জন্য একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেখান থেকে তারা আক্রমণ করে ফেলে। তো যুক্তরাষ্ট্রের এই যে কৌশলটা ইতিমধ্যে ইরান হয়তো ধরে ফেলেছে, যার কারণে তারা এখন এই মুহূর্তে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনোভাবে আলোচনা টেবিলে বসতে চাচ্ছে না। তবে এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র খুবই নেগেটিভ ভাবে নিয়েছে এবং এটাকে কঠিন চ্যালেঞ্জ ভাবে নিয়েছে। এখন এই চ্যালেঞ্জটাকে আসলে ইরান কিভাবে মোকাবেলা করবে? যদি যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণ করে ফেলে,
সেই ক্ষেত্রে ইরান আসলে সেটাকে কিভাবে মোকাবেলা করবে? দেখেন, ইরানের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভুল করে যদি ইরানের উপর আক্রমণ করে, অথবা যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণে কেউ সহায়তা করে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, তাহলে সে দেশকে কঠিনভাবে জবাব দিতে হবে এবং তার কঠিন পরিণতি হবে। কারণ যুক্তরাষ্ট্রের আক্রমণগুলো সে সমস্ত দেশের স্থাপনাগুলোর উপর লক্ষ্য করে করা হবে বলেও এরকম কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এখন এই হুঁশিয়ারি দেওয়ার ফলে কিন্তু সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সেই সাথে কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্রপ্রধানরা একাধিকবার তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তারা কিন্তু ফোনালাপ করেছে, সেখানে কথা বলেছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে এবং সতর্ক করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে এই সময় ইরানের উপর বড় ধরনের আক্রমণ করা মানে নিজেদের বিপদ টেনে নিয়ে আসা। আবার এই বিষয়ে যুক্তরাষ্ট্রের যে সামরিক বিভিন্ন কর্মকর্তারা আছে এবং সাবেক যারা সামরিক বিশ্লেষক আছে, তারা সবাই কিন্তু ট্রাম্পকে সতর্ক করে দিয়েছিল যে ইরানের পুরো এই মুহূর্তে বড় ধরনের কোনো আক্রমণে যাওয়া যাবে না। যার কারণে তারা একটা আলোচনা টেবিলে বসার কথা একটা প্রকাশ করেছিল, কিন্তু সেই আলোচনা যখন ভেস্তে যাচ্ছে, সেই আলোচনা সম্ভবত আর হবেই না। কারণ ইরানের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হয়নি এই বিষয়ে, এবং আগামীতে 2-1 সপ্তাহের মধ্যে হবে কিনা বা কখনই হবে কিনা সে বিষয়টি কিন্তু ইরানের পক্ষ থেকে ক্লিয়ার করা হয়নি। তার মানে কি, বোঝাই যাচ্ছে যে ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে তারা আলোচনা টেবিলে বসতে যাচ্ছে না। এখন আলোচনা টেবিলে না বসলে তার পরিণতিটা তো অবশ্যই যুদ্ধ। সে যুদ্ধটা কিভাবে চ্যালেঞ্জ নেবে? দেখেন, যুক্তরাষ্ট্র যেভাবে সর্বোচ্চ হাতে শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে, সেইটাকে ইরান কিভাবে পাল্টা জবাব স্বরূপ দিবে। এই বিষয়টি নিয়ে এখনো মধ্যপ্রাচ্যের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেননা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো যেগুলো দেশ দিয়েছে, ইতিমধ্যে তাদের ভিতরে একটা আতঙ্ক ছড়ছে, যে কারণেই যে এখন সামরিক ঘাঁটিগুলোর বাইরে গিয়েও ইরান তাদের নিজস্ব স্থাপনাগুলোর উপর আক্রমণ করছে। অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রগুলোই যুক্তরাষ্ট্রকে স্থাপনা দিয়েছে, সামরিক ঘাঁটি দিয়েছে, সেই সমস্ত রাষ্ট্রের যে নিজস্ব যে সামরিক ঘাঁটি অথবা বেসরকারি ঘাঁটিগুলো আছে, বেসরকারি স্থাপনাগুলো আছে, সেগুলোকে লক্ষ্য করে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে এবং হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে পরবর্তী টার্গেট হবে সেই সমস্ত দেশগুলো। তো এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? এই মধ্যপ্রাচ্যের এই কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরবের পুরো টার্গেট এবার ইরানের। যদি লেগে যায় আবার, তাহলে পুরো হস্তক্ষেপ, পুরো যে হামলাটা, সেই হামলার ভয়ঙ্কর হামলা হতে পারে এবার ইরানের, সৌদির উপরে, এবং পাশাপাশি বাহরাইন, জর্ডান এবং কাতার, এই সমস্ত রাষ্ট্রগুলোর উপর ব্যাপকভাবে ধ্বংসযোগ্য হতে পারে। তো এরা কিন্তু ঠিকই স্পষ্ট বুঝতে পারছে যে এবারে যুক্তরাষ্ট্র যদি কোনোভাবেই ইরানের উপর আক্রমণ করে, সেই আক্রমণটার পাল্টা জবাব হবে মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে। এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যুক্তরাষ্ট্র কি করবে আগামী দিনে? যদি ইরান না আলোচনার টেবিলে না আসে, তাহলে কি বড় ধরনের আক্রমণ করতে যাবে? সেই আক্রমণটা কি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তারা কি সেটা করতে দিবে কিনা? সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন জায়গা দিয়েছে। যদি এই সমস্ত রাষ্ট্রগুলো যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাহলে বিকল্প পথ খুঁজবে। আর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিকল্প পথ খোঁজার জন্য মধ্যপ্রাচ্য থেকে বেশ কিছু সামরিক ঘাঁটি তারা ইসরায়েলে এবং ইউরোপীয় বেশ কিছু কান্ট্রিতে তারা কিন্তু স্থানান্তরিত করেছে। সেখান থেকে তারা আক্রমণ করার পরিকল্পনা করবে। বিশেষ করে ইসরায়েলের উপরে তারা ব্যাপকভাবে সেখানে সামরিক যে বিভিন্ন স্থাপনা, রিফুয়েলিং যে বিমান সিস্টেমটা আছে, সেই সমস্ত বিমানগুলো সেখানে নিয়েছে এবং অসংখ্য যুদ্ধ বিমান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এখন স্থাপন করেছে। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে সেগুলো অবস্থান করছে। তো বোঝাই যাচ্ছে যে মধ্যপ্রাচ্য যদি যুক্তরাষ্ট্রের সাথে তারা যদি গাদ্দারি করে বা যুক্তরাষ্ট্রের সাথে তারা যদি পোল্টি নেয়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি করবে? ইসরায়েলের কাছ থেকে বা ইসরায়েলের উপর থেকে তারা এই সমস্ত রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করবে। তাহলে বুঝতে পারছেন যে যুদ্ধটা আসলে সামনের দিনে কোথাকার পানি গিয়ে কোথায় গিয়ে চলে বা ঢালে, সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছিলাম প্রথম ভিডিওতে, প্রথমে বলেছিলাম, যেটি হচ্ছে যে এই উত্তেজনার মধ্যেও আরেকটা শান্তির একটা আভাস পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে যে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবার চরম উত্তেজনা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেওয়ার পরে একটা আবার শান্তির একটা আলোচনা বা শান্তির একটা পথ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। ইতিমধ্যে হরমুজ প্রণালী একক পথ তৈরি করার জন্য ওমান এবং ইরানের মধ্যে উভয় পক্ষের প্রতিনিধি দল তারা একটা বৈঠকে বসছে। সেই বৈঠকের মধ্যে দিয়ে হরমুজ প্রণালীতে একটা পথ তৈরি হবে। সেই পথটাকে ইরানের আইআরজিসির পক্ষ থেকে এবং ওমানের প্রশাসনের পক্ষ থেকে তারা উভয় যৌথভাবে এই পথটাকে তারা নিয়ন্ত্রণ করবে। এখানে সুশৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করবে এবং এখানকার নিরাপত্তা জোরদার করার জন্য এই দুটি রাষ্ট্র এককভাবে কাজ করবে, একত্রিতভাবে কাজ করবে। কারণ ওমানের পক্ষ থেকে একটি প্রস্তাব দিয়েছিল ইরানের কাছে। সেই প্রস্তাবটা ছিল কি, যে দুটা পথ হবে, একটা ইন, একটা আউট রুট, ইন রুট এবং আউট রুট। কিন্তু ইরান এটাকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছিল যে ইন রুটটাকে ইরান সেখানে নিয়ন্ত্রণ করবে আর আউট রুটটা ওমান নিয়ন্ত্রণ করবে। কিন্তু এটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরানের প্রশাসন। ইরানের প্রশাসন বলতেছে এখানে একটা রুট হবে
এবং সেই রুটটা আইআরজিসির নিয়ন্ত্রণে থাকবে। সেখানে ওমান কিছুটা সহযোগিতা করবে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের ভিতরে কিছু মতপার্থক্য আছে, যে বিষয়টিকে নিয়ে তারা সমাধানের একটা পথ খোঁজার চেষ্টা করতেছে। সম্ভবত তাদের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ওমান এবং ইরান দুটি রাষ্ট্রের মধ্যে যদি সমঝোতা হয় হরমুজ প্রণালী নিয়ে, এবং এখানে সম্ভবত ইরানের পক্ষ থেকে বলা হবে যেটা যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না। এখানে শুধুমাত্র ইরান প্রশাসন এবং ওমানের প্রশাসন যৌথভাবে তারা এই পথটাকে নিয়ন্ত্রণ করবে, নিরাপত্তা দেবে এবং এখানকার সুরক্ষা বজায় রাখবে তারা দুটি দেশের প্রশাসন। বাহিরে যুক্তরাষ্ট্র যদি এখানে হস্তক্ষেপ করতে আসে, সেখানে সেটা দুই রাষ্ট্র মিলে যৌথভাবে তাদেরকে মোকাবেলা করবে। তাহলে যুক্তরাষ্ট্রকে এখানে বাদ দিয়ে ওমান আসলে ইরানের সাথে আসবে কিনা সেটাই নিয়েও অনেক প্রশ্ন আছে। এখন যুক্তরাষ্ট্রের সাথে ওমানের সাথে তাদের কি ডিল আছে, সেই ডিলটা নিয়েও প্রশ্ন আছে। তো ব্যাপারটা হচ্ছে সম্ভবত হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের সাথে ওমানের সাথে তাদের মধ্যে একটা সমঝোতা হইতে পারে, কারণ ইতিমধ্যে মানে বাণিজ্যিক ক্ষেত্রে বা বৈশ্বিক যে জ্বালানি সংকট, হরমুজ প্রণালী বন্ধ রাখার জন্য ব্যাপকভাবে সেটা সংকটের মধ্যে পড়ে গেছে। এই সংকট নিরসনের জন্য দুটি রাষ্ট্রের সমঝোতা আসা একান্ত জরুরি, যেটা বৈশ্বিকভাবে কিন্তু তারা ব্যাপকভাবে চাপের মধ্যে আছে। ইরানকে যে কোনোভাবে হোক হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এখন খুলে দেওয়ার যে প্রসেসগুলো আছে তাদের ভিতরে একটা যে চুক্তি আছে, সেই চুক্তিগুলো হয়তো বাস্তবায়নের জন্যই আজকে ইরান এবং ওমানের মধ্যে একটা বৈঠক চলতেছে। এই চলার মধ্যে দিয়ে আমরা হয়তো বৈঠক শেষে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে এখানে কি চুক্তি হলো, এবং এখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, খুলে দেওয়ার জন্য তাদের মধ্যে কি একটা কন্ট্রাক্ট তারা তৈরি করে ফেলেছে, সেটা আমরা জানতে পারবো পরবর্তীতে। আরেকটি বিষয় আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে সেটি হচ্ছে যে কয়েকদিন আগে ইউক্রেনের পক্ষ থেকে ইরান একটা বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের ফলে ইরান কিন্তু পাল্টা একটা জবাব কথা বলেছিল যে এর জবাব ইউক্রেনকে দিতে হবে, আমরা যে কোনো সময় ইউক্রেনের উপর বড় ধরনের আক্রমণ করব। কিন্তু ইউক্রেনের রাষ্ট্রীয়ভাবে সেটার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে যে আমরা আসলে ওভাবে লক্ষ্য করে আমরা ইরানের যে বাণিজ্যিক জাহাজ আছে সেটাকে লক্ষ্য করে আমরা ওভাবে হামলা করিনি, আমাদের ভুলবশত হামলা হয়েছে, আমরা যেটা মেন করেছিলাম সেটা না, আসলে ওটা ভুলবশত একটা মিস্টেক হয়ে গেছে। তো এই স্বীকারোক্তি দেওয়ার পরে এখন ইরান এই জায়গা থেকে ফিরে আসছে যে ইউক্রেনের উপরে আর বড় ধরনের কোনো আক্রমণে তারা যাবে না। তো সম্ভবত আসলে তাদের ভিতরে একটা মিউচুয়াল হয়েছে, কারণ এই মুহূর্তে ইউক্রেনও চাচ্ছে না যে সরাসরি ইরানের সাথে তারা সংঘাতে জড়িয়ে যাক। একদিকে রাশিয়া, অন্যদিকে ইরানের সাথে যদি সংঘাতে জড়িয়ে যায়, তাহলে ইউক্রেনের এখানে একটা বড় ধরনের একটা ক্ষতি বা বড় ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে, যার কারণে ইউক্রেনেরা বুঝতে পেরে সারেন্ডার হয়েছে কিছুটা, তারা সরি বলেছে বিষয়টিকে নিয়ে। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে আসলে ইউক্রেন আর হয়তো বা নতুন করে আর ইরানের সাথে তারা সংঘাতে জড়াবে না, সম্ভবত এটা। এবং হরমুজ প্রণালী নিয়ে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে বিষয়টি নিয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে, এখন দেখা যাক সর্বশেষ আশার আলোটা কিভাবে সেটা আমাদের সামনে আসে। এবং সেই বিষয়টি আবারও বলছি, সর্বশেষ যেটা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুঙ্কার দিচ্ছে যে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, এই বিষয়টিকে নিয়ে আপনারা কি ভাবছেন, যে আসলে কি ইরান কি এখানে চুক্তি করবে নাকি আত্মসমর্পণ করবে, ইরানের কোনটা করা উচিত? এবং যুক্তরাষ্ট্র যদি এই হুঙ্কারকে, যদি ইরান যদি সেটাকে কোনোটাই যদি না মেনে নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি থাকবে? যুক্তরাষ্ট্র কি ইরানের উপর সেই ধরনের আক্রমণ করে যুক্তরাষ্ট্র কি ইরানকে আলোচনা টেবিলে বসাতে সক্ষম হবে, নাকি আত্মসমর্পণ করানোর জন্য তারা সেরকম কোনো শক্তি প্রয়োগ করতে পারবে? দর্শক, আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। সেই সাথে সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।